আজকের এই জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ মুবারকময় দিন। এই দিনকে আমার নবী দুজাহার নূরের জবান দ্বারা আজকের এই দিনকে সৈয়দুল আইয়াম ঈদুস সগীর বলে ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আজকের এই দিনকে নবীজি বলেছেন এই দিনটা হলো ঈদুস সগীর, ছোট ঈদের দিন, সৈয়দ আইয়াম, এবং সপ্তাহের মধ্যে এই দিনটা হলো সর্দার। আজকের এই দিনের গুরুত্ব, মাহিত্য, আজমত, তার ফজিলত আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক 4টা কসম কেটেছেন। সুবহানাল্লাহ। আজকের দিনের মাহিত্য, আজমত বর্ণনা করতে আল্লাহ নিজেই 4টা কসম কেটেছেন। আমার সাথে সকলে পড়েন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি কক্ষ বিশিষ্ট, তারকা বিশিষ্ট আসমানের কসম কাটলাম। ওয়াল ইয়াউমিল মাউদ, অঙ্গীকারকৃত দিবস কিয়ামতের দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আরাফাতের ময়দান এবং শুক্রবার দিনের কসম কাটলাম। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মক্কা মদিনায় যারা যায়, উকুফে আরাফা, উকুফে মিনা, উকুফে মুজদালেফা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাব্বারা থেকে যারা হজ করে আসে তাদেরকে হাজি সাহেব বলা হয়, ঠিক কিনা বলুন? কিন্তু মক্কা মদিনার থেকে আসলে উকুফে আরাফার করার কারণে, মক্কা মদিনায় যাওয়ার কারণে সৌদি গভর্নমেন্টের পক্ষ হতে একটা হাজি সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু কোনো হাজি হজ কবুলিয়াতের সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরতে পারে না। পারে কি? আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার নূরের জবান দ্বারা জুমার দিনের মুসল্লিদেরকে একটা ঘোষণা দিয়ে দেন। নবী গো, আরাফাতের ময়দানের হাজিরা হজ করে বাড়িতে আসলো, কিন্তু কবুলি সার্টিফিকেট নিয়ে কেউ আসতে পারে নাই। আপনার নূরের জবান দ্বারা জুমার দিনের মুসল্লিদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, জানায় দেন, আমি আল্লাহ কসম কেটে বলতেছি, ওয়াস-সামাই যাতিল বুরুজ, অঙ্গীকার ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি কক্ষ বিশিষ্ট আসমানের কসম কাটলাম। ওয়াল ইয়াউমিল মাউদ, অঙ্গীকারকৃত দিবস কিয়ামতের দিনের কসম কাটলাম। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ শুক্রবার এবং আরাফাতের ময়দানের কসম কাটলাম। নবী গো, যারা জুমার দিনে মসজিদে আজান হয়ে যাওয়ার পর দুনিয়াবি কাজ কর্ম সব কিছু বিথি রেখে সব কিছু পেলে যারা দৌড়ায় মসজিদের দিকে চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা জুমার দিনের মুসল্লিরা ঘর থেকে আজান শোনার পরে বাহির হয়ে মসজিদের দিকে আসতেছে, নবী গো, তারা যেন মসজিদে আসে নাই, তারা যেন সোনার মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেল। নবীজি আপনার নূরের জবান দ্বারা একটা কথা জানায় দেন, আরাফাতের ময়দানের হাজিরা হজ কবুলির সার্টিফিকেট নিয়ে আসতে পারে নাই, কিন্তু জুমার দিনের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার পর অহেতুক কোনো কথাবার্তা, যে কথাটার কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনীয় কিছু কথা আছে কি না, যে কথাটা না বললেও চলে, এই ধরনের নিষ্প্রয়োজনীয় কথাগুলি যদি না বলে সে মসজিদ থেকে বাড়িতে ফিরতে পারলো, নবী গো, আপনি জানায় দেন তারা যেন মসজিদ থেকে বাড়িতে ফিরে নাই, তারা যেন কবুলি হজ করে মসজিদ থেকে সে সোনার মক্কা মদিনার থেকে যেন বাড়িতে ফিরছে। আল্লাহ এই কথাটা বুঝাইতে যায় 4টা কসম কেটেছেন। সুবহানাল্লাহ বলে।
এই জুমার দিনের মুসল্লিদেরকে কবুলি হজের সার্টিফিকেট, এবং সে জুমার দিনে মসজিদ থেকে সে বাড়িতে গেল না, সেই জন্য কবুলি হজ করে মসজিদ থেকে বাড়ির দিকে ফিরল। প্যারে হাজিরিন, এই জন্য আজকের এই দিনের মাহিত্য গুরুত্ব এত বেশি। আমার বাজানো ভাইরা, নামাজরত অবস্থায় বান্দা যখন আল্লাহ পাককে যখন সেজদা করে, সেজদা দেয়, ওয়াসজুদ ওয়ারতাকিব, আল্লাহ বলেন নামাজি বান্দার নামাজের সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দেওয়ার সাথে সাথে বান্দার সাথে আমার সাথে এত কাছাকাছি হয়ে যায়, মাঝখানে আর কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সমস্ত পৃথিবীটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর নামাজি ব্যক্তির একটা নামাজের সেজদা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর কাছে নামাজি ব্যক্তির নামাজের সেজদার ওজন বেশি হয়ে যায়। প্যারে হাজিরিন, একটা কথা মনে হয়ে গিয়েছে, মক্কা শরীফে যারা গিয়েছেন, মদিনাতুল মুনাব্বারা যারা গিয়েছেন, কথাটা মনে হয়ে গিয়েছে খানায় কাবার থেকে 100 কিলোমিটার দক্ষিণ দিকে একটা মাঠ আছে, যে মাঠটার নাম হলো উহুদের মাঠ, তাইফের মাঠ। 100 কিলোমিটার দক্ষিণ দিকে যে ময়দানটা, এই ময়দানটার নাম হলো তাইফের ময়দান। এই তাইফের ময়দান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণায় একটা মাঠ আছে, এই মাঠটার নাম হলো ওয়াদিয়ে মুহররম। সুবহানাল্লাহ বলেন। ওয়াদিয়ে মুহররম। এই ওয়াদিয়ে মুহররমে বাবা আদম আলাইহিস সালামকে, এখানে ওনার বুড়িটাকে বানিয়েছেন, সাকলে সুরুদকে বানিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামের বুড়িটা যে জায়গার মধ্যে বানিয়েছেন, এই জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুহররম। এটা তাইফের ময়দান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণায়। আমি আপনাদের দোয়া খোদার মেহরবানিতে অনেকবার এই জায়গা থেকে আমি নফল নামাজ করার তৌফিক আল্লাহ ভিক্ষা দিয়েছেন। প্যারে হাজিরিন, মুক্তাসার কথা হচ্ছে, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই বুড়িটাকে বানাইতে গিয়া আল্লাহ পাক 60 মণ মাটি, আরও তাফসিরে বিভিন্নভাবে লেখছেন, হাজার হাজার বছর পর্যন্ত এখানে পড়ে রইল। এক পর্যায়ে আল্লাহ পাক ওনার বুড়িটাকে পুরা কমপ্লিট করেছে, কিন্তু এখনও ভিতরে রুহু দেয় নাই, কল কবজা মেশিনারি ইঞ্জিন এখনও দেয় নাই। আল্লাহ পাক এক পর্যায়ে ওনার ভিতরে এগুলি মেশিনারির জিনিসগুলি দিলেন, দেওয়ার পরে উনি বই দিয়ে ওটা বসলেন, বৈশা হাসি দিলেন, অনেক লম্বা হয়ে যাবে। যাক, এই অবস্থায় উনি একটানা 40,000 বছর পর্যন্ত নামাজের শুরুতে কেবলামুখী হয়ে বসে রইলেন। কত হাজার বছর? 40,000 বছর পর্যন্ত নামাজের শুরুতে কেবলামুখী হয়ে বসে রইলেন। ভালো মন্দ কিচ্ছু বলে নাই, কোনো আওয়াজ করে নাই, একটু শব্দ করে নেই। আল্লাহ ডাক দিলেন, আদম, আমি তোমার আগে আরও অনেক জাতি সৃষ্টি করেছি, জিন জাতি মানুষের অনেক আগে সৃষ্টি, ফেরেশতা আরও অনেক জাতি মানুষের আগে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এশকের জুসে মহব্বত করে আল্লাহ পাক মানবকে বানাইলেন। আল্লাহ বানাইল কত জাতি, চলল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাইল প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা শুনে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ ডাক দিলেন, হে আদম, আমি তোমাকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, কিন্তু 40,000 বছর পর্যন্ত এমনিতেই বসে রইলেন, একটা শব্দ করেন নাই, ডাকও দেন নাই, কিচ্ছু করেন নাই। আদম আলাইহিস সালাম একটা উত্তর দিলেন। উত্তরটা হচ্ছে যে, আল্লাহ, তুমি আমাকে বচন ভঙ্গি, কথা বলার শক্তি, চাউনি শক্তি, সব কিছু তুমি আমাকে দিয়েছ, কথা বলার ক্ষমতা শক্তিও দিয়েছ, কিন্তু আমি তো কথা এই জন্য বলি নাই, তুমি তো আমাকে কথা বলার অনুমতিটা দেও নাই। কোন সুবহানাল্লাহ। আমাকে তো কথা বলার অনুমতি দেও নাই, এই জন্য তোমার অনুমতির অপেক্ষায় আমি বসেছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই কথাটা শুনে এত খুশি হইলেন,
খুশি হয়ে আল্লাহ বলতেছেন, হে আদম, আমি তোমার প্রতি এত খুশি হয়ে গেছি, এত সুন্দর একটা অ্যান্সার, সুন্দর একটা উত্তর দিয়েছ। তোমার এই আদব দেখে আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হইলাম, খুশি হয়ে আমি আল্লাহ এই মুহূর্তে এখন আমি তোমাকে 3টা পুরস্কার দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আদম, তুমি যে আদবটা দেখাইছো, আদবে খুশি হয়ে আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার পুরস্কার হচ্ছে, আমি আল্লাহর কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে তুমি সবচেয়ে সেরা, তোমার উপরে কেউ নাই, তুমি হলে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলতেছেন, হে আদম, হে আদম, 2 নাম্বার পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ তোমাকে ব্রেনের জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ তোমাকে ব্রেনের জ্ঞান দিয়েছি, পাশাপাশি তোমাকে পুরস্কার হিসাবে আরেকটা জ্ঞান, কলবের জ্ঞান আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো কলবের জ্ঞান, একটা হলো ব্রেনের জ্ঞান। একটা হলো কলবের শক্তি, আর একটা হলো ব্রেনের শক্তি। 2টা শক্তি, 2টা জ্ঞান আমি তোমাকে দান করেছি। আর কলবের জ্ঞানটা আমি আল্লাহ কোনো জাতিকে দেই নাই, এটা একমাত্র তোমাকে পুরস্কার হিসাবে তুমি আদমকে আমি দান করেছি। তো একটা কলবের শক্তি আর একটা ব্রেনের শক্তি। প্যার হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করতেছে। ফেরেশতাকুল ব্রেন দ্বারা বুঝতে পারছে যে আগুনের কাজ হলো পুড়ে ফেলা, জ্বালায় ফেলা। আল্লাহকে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তুমি যাকে খলিল বলে ঘোষণা দিয়েছ, তোমার বন্ধু খলিলুল্লাহ, ওনাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করতেছে, আগুনের কাজ হলো পুড়ে ফেলা। আর তুমি রহমান রাহিম হয়ে, সত্তরুল আয়ুব হয়ে তোমার সামনে তোমার খলিলকে পূর্বে দৃশ্য তুমি কেমনে দেখবা? আল্লাহ আমাদেরকে অনুমতি দাও, আমরা গিয়ে তাকে সাহায্য করে আগুনকে নিভিয়ে দিই। আল্লাহ বলতেছে, জেনাকে আগুনে ফালাইছেন, আগুনে যারা নিক্ষেপ করছে তার ভিতরে পালপিটেশন, তৎসনা, জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই। তোমরা গিয়ে ওনাকে জিজ্ঞেস করো, যদি সাহায্য নিতে চাই তাহলে করো। রুহুল কুদুস ফেরেশতা জিবরাইল আমিন অগ্নিকুণ্ডের কাছে গিয়ে বলতেছে, হে ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে আসছি, আপনি বলেন। বললে আমরা নমরুদের যে কৌম আছে সবগুলিকে ঠ্যাঙ্গ ধরে ধরে পাথরের মধ্যে আঘাত করে করে সবগুলি আমরা মেরে ফেলব, আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছে, জ্ঞান দ্বারা বুঝতে পারছো আগুন তোমাকে জ্বালায় দিবে। আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমিও বুঝতে পারছি আগুন আমাকে জ্বালাবে, কিন্তু এক্সট্রা আরেকটা জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে, যে জ্ঞানটা তোমাদেরকে দান করে নাই। কোন সুবহানাল্লাহ। আমাকে ডিস্টার্ব করিও না, আমি অগ্নিকুণ্ডের ভিতরে, আগুনের ভিতরে বসা নই, আমি আল্লাহ পাকের তাওহীদের মুরাকাবার মধ্যে বসা আছি। আমাকে আল্লাহ কলবের শক্তি দিয়েছেন, আমাকে কলবে বলে দিচ্ছেন। কলব আমাকে বলতেছে, হে ইব্রাহিম, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না, তুমি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়াল মুতাওয়াক্কিলিন, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আগুনের একটা পশম পোড়ার মতো ক্ষমতা নাই যদি তোমার মাবুদ তোমার পক্ষে থাকে। কোন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা হলো কলবের, এই শক্তিটা হলো, বলেন, এই শক্তিটা কলবের শক্তি। ব্রেনের শক্তি আগুনের কাজ পুড়ে ফেলবে, আর কলব বলে দিচ্ছে আগুনের ক্ষমতা নাই পোড়ার জন্য যদি তোমার মালিক তোমার পক্ষে থাকে। আল্লাহ বলতেছে, আদম, তোমার 2য় নম্বর পুরস্কার হচ্ছে তোমার ব্রেনের শক্তির পাশাপাশি আমি তোমাকে কলবের শক্তি দিয়েছি। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলতেছে, ফি আহসানি তাকবীম, আমি তোমাকে অত্যন্ত সুন্দর সুরুত আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি দিয়ে সুরুত আমি আল্লাহ আমার সৃষ্টিকুলের মধ্যে আর কোনো জাতিকে দেই নাই। যেই সুন্দর আকৃতি এবং সুন্দর সুরুত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এটা পুরস্কার হিসাবে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকবীম। আহসান ইসমে তাবজিলের সিগা। আল্লাহ বলতেছে আমি সর্বোত্তম সুরত দিয়ে আমি তোমাকে বানিয়েছি। এটা কেন দিল? আদম আলাইহিস সালামের আদব দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ পাক এই 3টা পুরস্কার ওনাকে দিয়েছেন। প্যারা হাজিরিন, আমরা এই জন্য এই ভবের বাজারে মানব বাগানে আমরা যারা আছি, এটাই তো আল্লাহ বলেছেন এই দুনিয়াতে তোমরা কেউ থাকতে পারবা না, দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। যাইতে হবে কি না? প্রত্যেকটা কথার মধ্যে একটা মতনৈক্য আছে, তারুজ আছে। কেউ বলে আজকে শুক্রবার, পারে না আজকে শুক্রবার না, আজকে বৃহস্পতিবার, আজকে তো মাসের 18 তারিখ, কোন 18 তারিখ না, আজকে 19 তারিখ। প্রত্যেকটা কথার মধ্যে একটা কাউন্টার আছে, আছে না? কিন্তু মৃত্যুর পেয়ালা চাকতে হবে, মরতে হবে, এই কথাটার মধ্যে কারো কোনো কাউন্টার নাই। আছে কি? কারো কোনো কাউন্টার নাই, কোনো ডিপ্লোমেসি নাই। সকলেই এক বাক্যে কথাটা স্বীকার করতে বাধ্য যে মরতে হবেই। আল্লাহ বলেছেন পরকালটা একমাত্র মুত্তাকিনদের জন্য। পরকালটা কার জন্য? আরো জোরে বলেন। পরকাল একমাত্র মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুত্তাকিন হচ্ছে তারা যারা সঠিক জ্ঞান যারা অর্জন করেছেন, আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতের উপর যারা জীবনযাপন করেছেন, তারই সঠিক জ্ঞান অর্জন করেছেন, তারই সঠিক জ্ঞানী, তারই হচ্ছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা এই দুনিয়া ববের বাজার মানব বাগান থেকে তারা আল্লাহ পাকের পরকাল কামাই করে ফেলতেছে। কারণ সুবহানাল্লাহ, এই ববের বাজার মানব বাগান থেকে তারা পরকাল কামাই করে ফেলতেছে। আল্লাহ এদেরকে বলেছেন এরাই হলো সবচেয়ে বুদ্ধিমান, তারা হলো সবচেয়ে বুদ্ধিজীবী। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। প্যারা হাজিরিন, এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে আখিরাত কামাই করতে হবে। এই দুনিয়াটা এমন একটা জায়গা যেখান থেকে একবার বিদায় হয়ে গেলে পুনরায় আসার মতো আর কোনো সুযোগ নাই। আছে কি? আর সুযোগ নাই। আপনি এখান থেকে আখিরাতকে সাজাইতে হবে, আপনি আখিরাত কামাই করতে হবে। নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতে নবীজির দেখা পথ ও মতে জীবনযাপন করা। আর ঠিক এইভাবে করে জীবনযাপন যারা করেছেন তাদের মানব জীবনটা ধন্য সফল হয়ে গিয়েছে। প্যারে হাজিরিন, আমরা দেখেন এই ববের বাজার মানব বাগানে আমরা যারা আছি, আমরা নামাজটা পড়তে অনেকেরই আমাদের মনে একটা অলসতা থাকে। আসলে নামাজ পড়াটা এত কঠিন নয়, এটা শুধু একটু মনের ব্যাপার স্যাপার। আপনি একটা সিস্টেম ফলো করেন, মনটাকে শুধু আপনি একটু ঘুরিয়ে দেন, আপনি কিছুদিন নামাজ পড়েন, যখন নামাজের স্বাদ আপনি বুঝে ফেলবেন তখনই বুঝতে পারবেন যেটা যে কত মজা, কত স্বাদ। এটা সময় নষ্ট হয় না, এটা মনের মধ্যে যদি সিস্টেমটা হয়ে যায়। আর ইসলামটা শুধু একটা ফরমালিটি, একটা সিস্টেমের উপর চলতেছে। ইসলাম কঠিন নয়, ইসলামটা শুধু একটা সিস্টেমের উপর। যেমন আপনি একটা মুরগ জবাই করছেন, এই মুরগটাকে যদি আপনি মাথার মধ্যে ভারী মারেন, বাড়ি মারার পরে 4টে মারা গেল, এই মুরগটা আপনার জন্য খাওয়া যাবে না। এটা ইসলামী শরিয়া অনুযায়ী এটা জায়েজ না, ঠিক কিনা? তো ইসলামের শরিয়া অনুযায়ী হচ্ছে আপনি মুরগটারে দক্ষিণ দিকে মাথা দিয়ে তার গলায় বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বলে জবাই করলেন, আপনার জন্য এটা হালাল হয়ে গেছে। শুধু সিস্টেম। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাই, এই যে মাথার বাড়ি দিয়া যে মারছেন, 4টে মরছে, জব করার পরও তো মারেই গেছে, জব করার পরে মুরগটা মারা গেছে না? কিন্তু এটা হারাম হয়ে গেল আর ওইটা হালাল হইল। কারণ কি? শুধু ইসলামের সিস্টেমটার কারণে। নবীজি বলছেন এটাকে দক্ষিণ দিকে মাথা দাও, তার গলায় বিসমিল্লাহ কি আল্লাহু আকবার করে ছুরি চালাই দাও, তাহলে তোমার জন্য হালাল হবে। এই নবীজির তরিকা মানা, নবীজির তরিকা মানাটাই হলো ইসলাম। আর এই তরিকাটাই হচ্ছে
সিস্টেম, এই সিস্টেমটা আপনি ফলো করলেই আপনার জন্য ইসলাম সহজ হয়ে গেল। এখন যদি আপনি ইমাম সাহেব হুজুর বা কোনো পীর সাহেব হুজুর বলেন যে আমার এই মুরগটা অত্যন্ত নিজে আওয়াজ করে পালছিলাম, অনেক বড় হয়েছে, আমার এই বাচ্চাটা মাথার বাড়ি মারছিল, 4টায় মরে গেছে, এটা গরম থাকতে থাকতে পাক টাক বাচ্চা পরিষ্কার করে এটা একটু কাবাব করে আনছে, হুজুর 4টা ভাত খানি। হুজুরে খুব ফাল মারতাম না দূর মারতাম, ঠিক কিনা? ফাল মারুম না দূর মারুম, কারণ একই জিনিস, শুধু সিস্টেমের কারণে। একটা প্রকান্তরে দেখেন, একটা বিড়ালকে ধরে যদি আপনি দক্ষিণ দিকে মাথা দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করেন, এটা হালাল হবে? বলেন হালাল হবে? হালাল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন না, নবীজির তরিকা লাগাইছেন, তথাপিও এটা হালাল হয় নাই। এদিক থেকে আল্লাহ বলেছেন হা, মোরগ ডাকে আল্লাহ বলেছেন হা মানে হালাল, কিন্তু নবীজি বলেছেন এটা দক্ষিণ দিকে ছাড়া এটা হবে না। এই জন্য এটা অন্য দিকে গোড়ায় যদি মারেন শরীয়তসম্মত না হওয়ার কারণ এটাও আপনার জন্য জায়েজ নেই। এই জন্য প্রত্যেকটা জিনিস নবীজি যেটাকে সাপোর্ট করেছেন, আল্লাহ যেটাকে সাপোর্ট করেছেন, আল্লাহ এবং নবীজির তরিকা এবং দেখানো পথ ও মতের মধ্যে যারা জীবনযাপন করলো, যারা এই জিনিসগুলি যাদের মাথায় ঢুকে গেল, আল্লাহ বলেছেন এরই হলো আল আকিবাতুল লিল মুত্তাকিন, এরই হলো সবচেয়ে জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাককে আমরা দেখতে পাই না। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠান্ডা গরম তিতা মিষ্টি জাল কোনোটাই অনুভব করা যায় না। তথাপিও আল্লাহকে আল্লাহ মানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব অদৃশ্যের উপর আল্লাহকে আপনি স্বীকৃতি দিতে হবে। আল্লাহ নিজে গায়েব, গায়েব কিনা? আল্লাহ বলেন আমি হলাম গায়েব, আর আমি যখন কথা বলি আমার এই গায়েবী কথাগুলি আমার কাছে গায়েব থেকে গেল, তাহলে তুমি তো আর পাইলা না। গায়েব যখন কথা বলে তখন এই কথাগুলি তো আল্লাহর কাছে গায়েবই থাকে, আমরা পাবো। আল্লাহ বলেছেন আমি আল্লাহ এই গায়েবী কথাগুলি জগৎবাসীর মধ্যে প্রকাশ করার জন্য আমি আমার হাবিবকে জগতের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব, আমি যে আল্লাহ হইলাম, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর নূরের জবান দ্বারা আমাকে আল্লাহ বলে ডাক না দিবেন, অতক্ষণ পর্যন্ত কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে না। আপনি নবীজির নূরের জবান দ্বারা আমাকে এক আল্লাহ বলে ডাক দেন, তাহলে জগৎবাসী আমাকে মানবে। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে রাসূল আপনি বলুন, আহাদ আমি অদ্বিতীয় লা শারীক। আপনি যদি বলেন জগৎবাসী আমাকে আল্লাহ মানবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি নই। নবী কইলে আপনার জবানে কয়ে দেন, এটা আপনি বলে দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো পিতাও নই, আমি কারো সন্তানও নই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো করতে জন্ম হই নাই। তবে এই কথাগুলি আপনি নবীর নূরের জবান দ্বারা জানাই দিতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল কায়নাতের মধ্যে অদ্বিতীয় লা শারীক, আমি মুলকের বাদশা। নবী গো, এই কথাটি আপনি যদি না বলেন, আপনি আমাকে এক আল্লাহ বলে ডাক না দেন, কেউ আমাকে আল্লাহ মানবে না। এই জন্য আল্লাহ বলতেছেন আমি আমার এই গায়েবী কথাগুলি প্রকাশ করার জন্য আমি আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমাকে এই মানব বাগানে মানবীয় শুরুতে মানব রূপে মরুভূমির আরব দেশে মক্কা নগরীতে আমি প্রেরণ করেছি। আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম কাটলাম, কিরা কাটলাম, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কা নগরীর কসম কাটলাম। বালাদ মানে নগরী, নিরাপদ এলাকা। আল্লাহ বলতেছে হাবিব, আমি লা উকসিমু বিহাযাল বালাদ,
আমি এই নগরীর কসম কাটলাম, মক্কা নগরীর কসম কেটে বলতেছে, আমি জমিনের এই এলাকা নগরীর দাম মর্যাদা বাড়াই দিয়েছি। আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ এই নগরীর এই এলাকার দাম আপনি বাড়িয়েছেন, এলাকার মধ্যে খানায় কাবা অবস্থিত, এই জন্য এলাকার মধ্যে হাজার আসওয়াদ পাথর, মুলতাজেম, মিজাবে রহমত, জাবালে নূর, জাবালে সুর, জাবালে কাবা, জাবালে হেলাল, বরকতপূর্ণ জিনিসগুলি থাকার কারণে কি এলাকার দাম বাড়ছে? আল্লাহ বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, জগৎবাসী, এই জমিনের মধ্যে আমার হাবিবের আব্বার ঘর, এই জমিনের মধ্যে আমার দোস্তের আব্বার ঘর, এই জমিনের মধ্যে আমার বন্ধুর কদম লাগার কারণে জমিনের দাম বাড়িয়ে দিয়েছি। এই জমিনের মধ্যেই তো আমার দোস্তের আব্বার ঘর। ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, সূরা বালাদ দেখবেন, সূরাতুল মাক্কিয়া, সূরা বালাদের ভিতরে দেখেন এই কথাগুলি আসছে। আজকে দেখেন আরব দেশের মধ্যে স্বর্ণের খনি বেশি পাওয়া যায়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে নবী দুজাহান যে রাস্তা দিয়ে নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে গিয়েছেন, আজকে বৈজ্ঞানিকরা তালাশ করে নবীজির হাঁটার রাস্তার মানে মাটির তলদেশে লিকুইড গোল্ড এবং পেট্রোলের নহর জারি করে দিয়েছেন। নবীজি যে হাইটে গেছেন, এই নবীজির পায়ের তলদেশে আল্লাহ পাক পেট্রোল নহর, গোল্ডের নহর জারি করছে, স্বর্ণের উপর নহর জারি করেছেন। আমার বাজানো ভাইরা, আল্লাহ বলতেছেন, আমার এই গাইবী কথাগুলি তুমি পাওয়ার জন্য আমি আল্লাহ তোমার কাছে আমার হাবিবকে প্রেরণ করেছি। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিহিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিহিনা রাসূলাম, আমি তোমার কাছে রসুল প্রেরণ করেছি। উনি কেমন রসুল জানো নি? আল্লাহ বলতেছে, উনি কেমন রসুল? আমি আল্লাহ যখন কথা বলি, আমার এই গাইবী কথাগুলি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত থাকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহর এই গাইবী কথাগুলি জিবরাইল আমিনের মাধ্যমে আমার হাবিবের কাছে একটা মাহফুজ আছে। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবের কাছে একটা মাহফুজ আছে। আমার হাবিবের মাহফুজের মধ্যে আমি আল্লাহর এই গাইবী কথাগুলি ট্রান্সফার হচ্ছে। আর আমার হাবিবের নূরের জবান দ্বারা যখন যেখানে যে আয়াতের দরকার, যখন যেখানে যে সূরার দরকার, এই উনি ওনার নূরের জবান দ্বারা সূরা এবং আয়াতগুলি বলে যাচ্ছে। এই জন্য ওনার নাম হচ্ছে নবী। নবী শব্দের অর্থ গাইবের খবর দেনেওয়ালা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিহিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজির নূরের জবান দ্বারা আল্লাহ পাকের গাইবী কথাগুলি প্রকাশ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ওনার লকব হচ্ছেন নবী। নবীগুন শব্দের অর্থ হচ্ছে গাইবের খবর দেনেওয়ালা, গাইবের খবরদাতা। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দেখেন আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজের ভিতরে আমরা যখন নামাজরত অবস্থায় দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় যাওয়ার পর পিছন থেকে যদি কোনো মানুষ ডাক দেয়, নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে মানুষের ডাকে সাড়া দেওয়া যাবে কি? নামাজে দাঁড়ায় গেলে নামাজি ব্যক্তি পিছনে মানুষ ডাক দিছে, এই নামাজ ছেড়ে যাওয়ার আইন আছে? যাওয়া যাবে না। কারণ এই জন্য যাবে না, নামাজটা পৃথিবীর কোনো মানুষের অধীনে নয়। আমরা মানুষ যারা আছি, আমরা হইলাম কোরআনের আইনের অধীনে কিনা? আল্লাহ বলতেছেন আমার হাবিবের, তোমরা মানুষ কোরআনের আইনের অধীনে, আর কোরআন হচ্ছে আমার দয়াল নবীজির অধীনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের অধীনে,
আল্লাহ বলতেছেন শরীয়ত তরিকত হাকিকত মারফত হচ্ছে আমার নূর নবীর অধীনে। যেমনিভাবে ফেকার ফুকাহে কেরাম সকল তাফসীর কারকগণ ফুকিগণ একমত, নামাজের মধ্যে দাঁড়াই গেলে পৃথিবীর কোনো মানুষ ডাক দিলে নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কারণ কোনো মানুষের অধীনে নামাজ নয়। এখানে যদি চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে নামাজ ছেড়ে যাওয়া যাবে? এমপি সাহেব, প্রাইম মিনিস্টার ডাক দিলেও ছেড়ে যাওয়া যাবে না, কারণ প্রাইম মিনিস্টারও নামাজের অধীনে, নামাজ ওনার অধীনে নয়। আল্লাহ বলতেছেন এবং ফুতিয়ার সকল ফুকাহে কেরাম একমত, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াই গেল, যে হালেই থাকুক, তাকবীরে তাহারিমাই থাকুক বা রুকুতে থাকুক, সাজদাতে থাকুক, যে অবস্থায় থাকুক, পিছন থেকে নবীজি যদি কাউকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছাইরা নবীজির ডাকে সাড়া দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে নামাজ নবীজির অধীনে, আর আমরা মানুষ হইলাম নামাজের অধীনে। প্যারা হাজিরিন, ফতোয়ার কিতাবের ভিতর আসছে, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর আপনার সিনাটা কেবলার থেকে ঘুরে গেছে, আপনার নামাজ কি হয়েছে? বাতিল হয়ে গিয়েছে, আপনার নামাজ ছুটে গেছে। যতক্ষণ পর্যন্ত সিনাটা কেবলামুখী আছে, কোনো কারণে ভুলবশত মাথাটা এদিক সেদিক ঘুরাই ফেলছেন, তথাপিও আপনার নামাজটা হয়ে যাবে যদি সিনাটা কেবলামুখী থাকে। এখন ফতোয়ার কিতাবের ভিতরে আসছে, একজন মানুষ 2 রাকাত নামাজ কমপ্লিট করেছেন, হঠাৎ করে নবীজি পিছন থেকে ডাক দিছে, নামাজ ছাইরা নবীজির কাছে দৌড়ায় চলে গেল। যতক্ষণ পর্যন্ত নবীজির সাথে সামনে ছিল, আদব রক্ষা করে বসছে, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে আসলে এখন বাকি নামাজটা কিভাবে পড়তে হবে? ফতোয়ার সকল ইমামগণ একমত যে এখন বাকি নামাজ 2 রাকাত নামাজ, শুধু 2 রাকাত পড়লেই 4 রাকাত আদায় হয়ে যাবে। কেমনে হবে জানেননি? তার অর্থ হচ্ছে সিনাটা যদি ক্যাবলার থেকে চেঞ্জ হয়ে যায়, নামাজ ছুটে যাবে। যতক্ষণ পর্যন্ত নবীজির সামনে আপনি ছিলেন, অতক্ষণ পর্যন্ত আপনার সিনা ক্যাবলার দিকেই ছিল, ক্যাবলা পরিবর্তন হয় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর হাজিরিন, এই জন্য ফতোয়ার কিতাব আসছে, আপনি শুধু 2 রাকাত নামাজ পড়লেই 4 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। ফতে মক্কা, মক্কা বিজয়ের সময় নবী দুজাহা কাবা শরীফের ছাদের উপর, কাবা শরীফের পিছনে পিছনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাথে কাবার ছাদের উপর উঠেছেন। জোহর অথবা আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। নবীজি বলতেছে, বেলাল, জোহরের বা আসরের রক্ত হয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন জমিনে থাকতাম কাবার সামনে নিয়ে আমি আজান দিতাম, উত্তরে থাকলে দক্ষিণ দিকে, দক্ষিণে থাকলে উত্তরে, পূর্ব পশ্চিমে থাকলে এক কথা কাবা শরীফ সামনে নিয়ে আমি আজান দিতাম। নবী গো, আমি তখন কাবার ছাদের উপর, কোন দিকে কেবলা বানায়, কোন দিকে ফিরে আজান দিব? আমার নবীজি বলে, বেলাল, তোর নবীরে এখনো চিনস নাই বেলাল, আমি নবীরে সামনে রেখে তুমি আজান দিয়ে দাও। বল সুবহানাল্লাহ। এই জন্য নবী হচ্ছেন কাবারও, জোরে বলেন, কাবারও কাবা। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ, গভীর খেয়াল, এই জ্ঞান, এই বুঝগুলি যাদের মাথায় ঢুকছে, যারা বুঝে ফেলছে, আল্লাহ বলতেছে তারই হলো আকিবাতুল লিল মুত্তাকিন। এরার কোনো ভয় নাই, এরা পরকাল কামাই করে ফেলতেছে। আমাদের জ্ঞান, দুনিয়ার সব কিছু আমরা বুঝি। এখন কেউ যদি বলে যে না আমি বুঝি না, আল্লাহ বলেছেন আমি তোমাকে বোঝার জন্য এমন কিছু জ্ঞান আমি তোমার দান করে দিছি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছেন আমি কিছু জিনিস, কিছু জ্ঞান আমি তোমার দান করে দিলাম, ভালো মন্দ ইন্ডিকেট স্পেসিফিক করার জন্য আমি তোমাকে কিছু জ্ঞান দান করে দিয়েছি। আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ 7টা কসম করছেন। কয়টা কসম?
60টা কসম কেটে আল্লাহ পাক এই কথাটা বুঝাইতে চাইতেছেন, আমি তোমাদেরকে যে জ্ঞান দান করেছি। আমার বদর ভাইরা, আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যুরকুল সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম কাটলাম। কিসের কসম? ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্রের কসম কাটলাম। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, আমি দিনের কসম কাটলাম। দিন সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে দেয়, এই দিনের কসম কাটলাম। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, আমি রাতের কসম কাটলাম। আল্লাহ বলতেছে ওয়াস সামাই ওয়া মা বানাহা, আমি আসমানের কসম কাটলাম। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, আমি জমিনের কসম কাটলাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমার আত্মার কসম কেটেছি। শুধু আত্মই নয়, যিনি সৃষ্টি করেছে ওনার কসম, মানে বুঝাইতে চাইতেছে আল্লাহ আমি আমার নিজের জাতের কসম কাটলাম। সুবহানাল্লাহ। এই 60টা কসম কাটার পর আল্লাহ বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বোঝার জন্য, ইন্ডিকেট স্পেসিফিক করার জন্য আমি তোমার এমন কিছু জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান দ্বারা মসজিদে আসতে হবে। এটা ভালো কাজ, আমরা বুঝি না? নামাজে যারা আসে নাই এরাও বুঝতেছে আসলে নামাজটা যাওয়ার দরকার ছিল, কাজটা ভালো। এরাও বুঝতেছে যে কাজটা ভালো, যাওয়ার দরকার ছিল, কিন্তু এই কথাটাই বোঝানোর জন্য আল্লাহ 60টা কসম করছে যে আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি, কিন্তু তোমরা বুঝো নাই। এই কথাটা বলার তোমাদের সুযোগ নাই। এবং কোনটা মন্দ কাজ, খারাপ কাজ, এটাও বুঝো। আল্লাহ বলতেছে ইন্নামা নুমলি লাহুম, তুমি যদি মসজিদের দিকে যাইতে চাও আমি তোমার রশিটাকে ডিল করে দিব, আমি তোমাকে এদিকে যাওয়ার জন্য শক্তি যোগাই দিব, সাহায্য করব। প্রকান্তরে তুমি যদি গুনার কাজের দিকে যাইতে চাও, অন্যায়ের কাজের দিকে যাইতে চাও, ইন্নামা নুমলি লাহুম, আমি তোমাকে এদিকেও শক্তি যোগাই দিব, তোমার রশিটাকে লম্বা করে দিব, ডিল করে দিব। কারণ আমি তোমাকে ভালো মন্দ বোঝার জন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই জ্ঞানগুলি আমি তোমার দান করছি। দান করে পরীক্ষার হলে সেন্টারে ঢোয়াই দিছি। এটা হলো পরীক্ষার, বলেন পরীক্ষার সেন্টার, পরীক্ষার হল। এই জ্ঞানগুলি তোমার দান করে আমি পরীক্ষার হল সেন্টারে ঢোকাই দিয়েছি। তুমি এই দুনিয়ার মধ্যে তুমি যাহাই কিছু করবা, এইগুলি সব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, আখিরাতের আদালতের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, আমরা সকলেই আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ আমাদের দ্বারা তোমার কোনো নাফরমানি, তোমার হাবিবের কোনো নাফরমানি যাতে না হয়। আল্লাহ গো, এই তৌফিক ভিক্ষা চাই, আমাদেরকে তুমি রহম ও করম দ্বারা আমাদের সিনা কলব অন্তরটাকে মুনাব্বার নূরে নূর বানায় দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাকে হয়তো আপনারা চিনতে পারতেছেন না, অনেকের প্রশ্ন জাগতেছে।